punya. Keluar dari sini. আপনি কি ইন্দোনেশিয়ান হরর মুভি দেখতে পছন্দ করেন? তাহলে থামুন, কারণ আজকে আমি যেই মুভিটা এক্সপ্লেইন করব সেটা একদমই নতুন 2026 সালের, আর 100% গ্যারান্টি আপনি এই রকম হরর মুভি এর আগে দেখেননি। শুধু এতটুকু বলবো, একদল ইউটিউবার নকল ভূতের ভিডিও বানিয়ে অনেক ট্রোলের শিকার হয়। বাধ্য হয়ে তারা নিজেদের মান সম্মান ফিরে পেতে ইন্দোনেশিয়ার খুবই ভয়ঙ্কর একটা জায়গায় যায়, যার নাম ডেভিলস মার্কেট, অর্থাৎ শয়তানদের বাজার। নাম শুনে বুঝতেই পারছেন মুভিটা কতটা ভয়ঙ্কর হতে পারে। শয়তানদের বাজার, যেখানে শয়তান মানুষের ইচ্ছা পূরণ করে। কিন্তু কেন আর কিভাবেই বা এই সাধারণ জায়গা শয়তানদের বাজার হলো? আসলে এই মুভিতে এত শয়তান আর মৃত আত্মাদের দেখানো হয়েছে যে আমি নিজেই এডিট করতে গিয়ে ভয় পেয়ে গেছি। মুভির শুরু থেকে শেষ পর্যন্ত 1 মিনিটও বোর হবেন না, কারণ প্রতিটা মুহূর্তে টান উত্তেজনা, আর সেরই সাথে একের পর এক ভয়ঙ্কর দৃশ্য তো আছেই। গা ছমছমে মিউজিক আর ক্যামেরা অ্যাঙ্গেল এতটা জোস বলার মতো না। রিভেঞ্জ, থ্রিলার, সাসপেন্স আর ভয়ঙ্কর টুইস্ট সবকিছুর কম্বিনেশন এই মুভিতে। আরেকটা কথা, আমি প্রত্যেকটা ভয়ের সিনের সাথে সেটার অরিজিনাল সাউন্ড অ্যাড করে দিব। এতে করে আপনার মনেই হবে না যে আপনি এক্সপ্লেইন ভিডিও দেখছেন, মনে হবে সরাসরি আমার সাথে মুভিটাই দেখছেন। হরর মুভির আসল মজাই তো ভয়ের সিনগুলোর অরিজিনাল সাউন্ড। তো অলরেডি অনেক কথা বলে ফেলেছি, তাই দেরি না করে সরাসরি গল্প শুরু করি। গল্পের শুরুতে আমরা তামারা এবং তার টিমকে দেখতে পাই, যাদের একটি ইউটিউব চ্যানেল আছে। তামারা এবং তার টিম ভূতুরে জায়গায় যায় এবং সুপারন্যাচারাল অ্যাক্টিভিটি ও ভূত ক্যামেরায় ক্যাপচার করে নিজেদের চ্যানেলে আপলোড করে। আজও তারা এমনই এক শুনশান পড়ে থাকা বাড়িতে এসেছিল, কারণ এইখানকার মানুষ বলে এই বাড়িটি অভিশপ্ত, হন্টেড। সেই বাড়ির মালিকের মেয়ে নিজেকে শেষ করে দিয়েছিল। এরপর সেই বাড়ির মালিক নিজের বউকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং তখন থেকে বাড়িটি পুরো শুনশান পড়ে আছে। কিন্তু মানুষের কথা হলো, আজও সেই বাড়ির মালিকের মেয়ের ভূত সেখানে ঘুরে বেড়ায়। তামারা এইসব তার দর্শকদের বলছিল। এরপর তামারা বাড়ির ভেতরে যায় এবং তারা কিছু আওয়াজ শুনতে পায়। তখনই হঠাৎ তামারার পেছনে একটি মেয়ের ভূত চলে আসে এবং তারা সবাই ভয়ে দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। এরপর তামারা এই ভিডিওটি তার চ্যানেলে আপলোড করে, কিন্তু পুরো ইউটিউব কমিউনিটির মধ্যে তামারাকে নিয়ে আলোচনা শুরু হয়ে যায়, কারণ একজন ইউটিউবার এই ভিডিওর রিয়াকশন দিতে গিয়ে খেয়াল করে ভিডিওতে সেই মেয়ের ভূতটি স্কেচার্স জুতা পরেছিল, তাও আবার ব্র্যান্ড নিউ। এই কারণে তামারা পুরোপুরি এক্সপোজ হয়ে যায়। সবাই বুঝতে পারে সে যতগুলো ঘোস্ট ভিডিও আপলোড করেছে তার চ্যানেলে সেই সবগুলোই ফেক ছিল। এইবার তামারার সাবস্ক্রাইবারও কমতে শুরু করে এবং মানুষ তাকে গালিগালাজও করতে থাকে। এরপর আমরা তামারার টিমকে দেখতে পাই, যার মধ্যে আছে টিমের লিডার কেভিন, যে তামারারই বয়ফ্রেন্ড, ক্যামেরাম্যান ইউনুস এবং তামারার অ্যাসিস্ট্যান্ট চাচা, যে এক্সট্রা হিসেবে কাজ করে। অর্থাৎ ওই শুরুর ভিডিওতে সেই ভূত সেজেছিল, আর তামারা নিজে এইখানে হোস্ট। সে ক্যামেরার সামনে থেকে সবকিছু পরিচালনা করে। এখন তামারার বয়ফ্রেন্ড কেভিন সবাইকে বলে যে তাদের যদি রেপুটেশন বাঁচাতে হয় তবে তাদের সেই ভূতুরে জায়গায় যেতে হবে যেখানে সত্যি ভূত এক্সিস্ট করে। মানুষকে ভূতের এক্সিস্টেন্স দেখাতে হবে। যদিও তাদের সব ভিডিও আসলেও ফেক ছিল, কিন্তু মানুষ শুধু একটা ভিডিওর মাধ্যমেই এইসব জানতে পেরেছে যে ভূত ফেক। আর সেই ভুলটা আসলে চাচার কারণে হয়েছিল। সে যদি ড্রেস আপ ভালোভাবে মেনটেন করত তাহলে কেউ কিছু জানতে পারতো না। তারা যদি সত্যি কোনো হন্টেড জায়গা খুঁজে পায় তবে তাদের সব সাবস্ক্রাইবার এতে ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে এবং পুরনো সব কথা ভুলে যাবে, যেমনটা এখনকার ইনফ্লুয়েন্সাররা করে আর কি। এরপর তারা সবাই নিজেদের জিনিসপত্র প্যাক করে সেখানে রওনা দেয়। তারা ইন্দোনেশিয়ার খুবই ভয়ঙ্কর একটা জায়গায় যাওয়ার জন্য রওনা দেয়। রাস্তায় তারা কথা বলতে যাচ্ছিল যে দুনিয়ায় সত্যি কি হন্টেড জায়গা আছে, আর সত্যি যদি হন্টেড প্লেস থাকে তবে সেইখানে ভূতও
থাকবে। এরপর কেভিন তামারার দেওয়া লোকেশন ফলো করে ড্রাইভ করছিল, কিন্তু যত তারা সামনে এগোয় রাস্তা তত সরু অর্থাৎ চিকন হতে থাকে এবং তখনই তারা চারজন জঙ্গলের মাঝখানে পৌঁছে যায়। ওখানকার পরিবেশও বেশ অদ্ভুত হয়ে গিয়েছিল। এখন সিন রাতের দিকে আসে এবং আমরা ওই জায়গায় লোকাল পুলিশকে দেখতে পাই, যেখানে তামারা ও তার বন্ধুরা আসছিল। পুলিশ ওই জঙ্গলের পাশের গ্রাম থেকে একটি রিপোর্ট পেয়েছিল যে একটি গাড়ি জঙ্গলের বাইরে পার্ক করা আছে এবং একটু সামনে একটি তাঁবু টাঙানো আছে, কিন্তু আশেপাশে কেউ নেই। সেখানে সিনিয়র ইন্সপেক্টর রানী এবং অ্যাসিস্ট্যান্ট সিনিয়র ইন্সপেক্টর রহমত বাকি পুলিশ ফোর্সের সাথে এসেছিলেন। সেখানে তারা তামারা ও তার বন্ধুদের ব্যাগ পায়, যেটির মধ্যে তাদের এক্সট্রা ক্যামেরা ছিল। তারা গাড়ির ড্যাশ ক্যামও বের করে নেয়, যাতে এখানে কি হয়েছিল সবকিছু দেখতে পারে। তখনই রানী কিছু অফিসারকে বলে সেই সব জিনিস এভিডেন্স হিসেবে প্যাক করে পুলিশ স্টেশনে পাঠাতে। কিছু অফিসারকে তামারা ও তার বন্ধুদের খোঁজার জন্য বলা হয়, অর্থাৎ এরা মিসিং হয়ে গিয়েছিল। এরপর আমরা তামারার রেকর্ড করা একটি ফুটেজ দেখতে পাই, যেগুলো পুলিশ উদ্ধার করেছিল। দেখা যায় তামারা খুব ঘাবড়েছিল। তার মুখ দেখে স্পষ্ট বোঝা যায় সে ভয়ানক কোনো কিছু দেখে আতঙ্কিত হয়ে গেছে এবং কোনো অদৃশ্য কিছু থেকে বাঁচতে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তামারা এত বেশি ভয় পেয়েছিল যে তার হাত থেকে ক্যামেরা নিচে পড়ে যায়। সে ক্যামেরা তুলে আবার রেকর্ড করা শুরু করে। সে বলে যার কাছে এই ফুটেজ পৌঁছায় সে যেন সবাইকে বলে দেয় যে যাই হয়ে যাক না কেন কেউ যেন এই জঙ্গলের ভেতর পা না রাখে। ঠিক তখনই হঠাৎ কোনো ইনভিজিবল শক্তি তামারাকে তুলে নিজের সাথে নিয়ে যায়। এরপর দেখানো হয় গ্রামেরই এক লোক তামারাকে খুঁজে পেয়েছে, যে খুব খারাপ অবস্থায় রাস্তায় পড়েছিল এবং তার ক্যামেরা অন ছিল। সেই লোকটা দ্রুত সাহায্য নেওয়ার জন্য গ্রামবাসীকে ডাকতে যায়। তখনই আমাদের ইন্সপেক্টর রানীকে দেখানো হয়, যে জুনি নামের এক অফিসারকে কেসের প্রতিটি জিনিস ক্যামেরায় রেকর্ড করতে বলছিল, কারণ সে এখানে নতুন এসেছে। আর যেখানে ইন্সপেক্টর রানী আগে কাজ করত সেখানে হয়তো তার সাথে এমন কিছু হয়েছিল যাতে তার সবকিছু ক্যামেরায় রেকর্ড করার প্রয়োজন ছিল। ঠিক তখনই রানীর কাছে অ্যাসিস্ট্যান্ট রহমত তামারার জিনিসপত্র নিয়ে আসে এবং জানায় যে তামারা আসলে গ্রামের চিফ অঙ্গঙের বাড়িতে আছে। তখনই রানী রহমতকে বলে তামারাকে জলদি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এবং তামারার বাকি বন্ধুদের খোঁজার জন্য ওই জঙ্গলে কিছু অফিসার পাঠাতে বলে। কিন্তু রহমত বলে যে ওই জঙ্গলের ভেতরে যায় সে আর কখনো ফিরে আসে না, আর এইখানে তামারা কিভাবে ফিরে এলো সে ব্যাপারে তারও কোনো ধারণা নেই। রহমতের অনেক বোঝানোর পরেও রানী শোনে না, তাই রহমত আর কিছুই করতে পারে না। এরপর রানী রহমত ও বাকি কিছু অফিসারদের সাথে নিয়ে গ্রাম প্রধানের বাড়িতে যায়, যেখানে তামারা আছে। কিন্তু গ্রামবাসী রানী আর পুলিশদের দেখে একদমই খুশি ছিল না। রানী তামারার সাথে দেখা করার রিকোয়েস্ট করে এবং চিফ তাদের ঘরের ভেতরে আসার পারমিশন দেয়। ভেতরে গিয়ে অফিসার রানী দেখে যে গ্রামের প্রধান অঙ্গং আসলে তামারাকে নিজের নামাজ পড়ার ঘরে বেঁধে রেখেছে। জিজ্ঞেস করায় সে রানীকে বলে যে তামারা খুবই বিপজ্জনক, আর রানী যদি তাকে সেইখান থেকে নিয়ে যায় তবে তামারার সাথে সাথে গ্রামের আরো মানুষ বিপদে পড়ে যাবে। রানী যেহেতু খুবই পাওয়ারফুল অফিসার ছিল তাই সে তার একটি কথাও শোনে না। এমনকি চিফ এও বলেছিল যে মাত্র 2 দিন যেন তামারাকে এইখানে থাকতে দেওয়া হয়, কিন্তু রানী তাও রাজি ছিল না। সেখানে দাঁড়িয়ে থাকা প্রতিটি ব্যক্তি অর্থাৎ অফিসারদের মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে চিফ একদম সত্যি কথা বলছে এবং তামারার ওইখানে চিফের কাছে থাকাই ঠিক ছিল। চিফ বলতে এই গ্রাম প্রধানের কথাই বলছি, কিন্তু রানীর অর্ডার এই অফিসারদের মানতে হয় এবং তারা তামারাকে সেইখান থেকে সরাসরি হসপিটালে নিয়ে যায়। স্টেশনে পৌঁছে রহমত রানীকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রানী নিজের পাওয়ার দেখিয়ে রহমতকে চুপ করিয়ে দেয়, যার পর রহমত দুঃখী হয়ে সেখান থেকে চলে যায়। সেইখানে কোনো না কোনো রহস্য জানতো। এবার রানী তামারার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি বের করে এবং জানতে পারে যে তামারা আসলে একজন ইউটিউব ব্লগার এবং সে হন্টেড জায়গায় গিয়ে সেখানকার ব্লগ আপলোড করে। তামারার একটি লাইভ ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারি যে তামারা নিজের মায়ের শোনানো সত্যিকারের ভূতের গল্প দ্বারা খুবই ইন্সপায়ার্ড ছিল, কিন্তু সেই গল্পটি কি ছিল তা আমরা এখনো জানি না। তবে এইটুকু অবশ্যই জানি যে তামারা লাইভে গিয়ে বলেছিল সে চ্যানেল ছেড়ে দিচ্ছে। এরপর আমাদের
তামারাকে দেখানো হয়, যার অবস্থা বেশ খারাপ ছিল। কিন্তু তাও রানী তাকে স্টেশনে ডেকে সব কথা জিজ্ঞেস করে। তখন সে তাকে ঘটনাগুলো বলে এবং আমরা দেখতে পাই যে তামারা ও তার বন্ধুদের সাথে আসলে কি ঘটেছিল। তামারার মা ছোটবেলায় তাকে একটি গল্প শোনাতো, যা ছিল ডেভিলস মার্কেটের, আর এরা সেই জঙ্গলের ভেতরে ডেভিলস মার্কেটেরই খোঁজে এসেছিল। অর্থাৎ এটা সেই হন্টেড জায়গা যা সত্যি একসময় এক্সিস্ট করতো বলে মানা হয়। 1920 সালের দিকে এই ডেভিলস মার্কেট একটি বড় আখের ক্ষেতের পাশে ছিল। ডেভিলস মার্কেট অর্থাৎ যেখানে অনেক ইভিল আর প্রচুর খারাপ আত্মা বসবাস করে, তাই গ্রামের মানুষ সেই জায়গার নাম দিয়েছিল ডেভিলস মার্কেট। আর যে গ্রামের পাশে এই আখের ক্ষেত ছিল সেই গ্রামের নাম ছিল চিয়ানাগা। কিন্তু 1920 সালের পর সেই গ্রামটি যেন একরকম গায়েব হয়ে যায় এবং এমনকি সেইখানে থাকা কোনো মানুষের অস্তিত্ব পর্যন্ত পাওয়া যায় না। কিন্তু তামারা এই ব্যাপারে কিছুটা রিসার্চ করে এবং 1920 সালের একটি ম্যাপ পেয়ে যায়। যেই ম্যাপটিকে বর্তমানের ম্যাপের সাথে ম্যাচ করার পর সে জানতে পারে যে আসলে চিয়ানাগা গ্রাম এবং সেই আখের ক্ষেত মাউন্ট সালাক নামক এক পাহাড়ের পাশে ছিল। এখন না সেখানে গ্রাম আছে আর না সেই আখের ক্ষেত, কিন্তু সেই পাহাড় আজও ওখানেই আছে। তামারা তাদের সবাইকে বিশ্বাস করতে বলে যে সেখানে অবশ্যই ডেভিলস মার্কেট সত্যি আছে এবং সে এটার অনেক প্রমাণও পেয়েছে ইন্টারনেটে। আর যদি আমরা কোনোভাবে সেই ডেভিলস মার্কেটের সত্য উদ্ঘাটন করতে পারি তাহলে আমাদের ডুবতে যাওয়া ক্যারিয়ার বেঁচে যাবে, আর তা না হলে তাদের 4 জনের ক্যারিয়ার শেষ। এরপর তারা সবাই মিলে সেই মাউন্ট সালাক পাহাড়ে যাওয়ার জন্য রওনা হয়। চাচা তামারাকে জানায় যে কেভিন এখন চাচাকে হোস্ট বানিয়ে দিয়েছে এবং তামারা এখন থেকে তার অ্যাসিস্ট্যান্ট হবে, যা ছিল খুবই উইয়ার্ড একটি বিষয়, কারণ তামারাই এতদিন ক্যামেরার সামনে আসতো। রাস্তায় যখন চাচা হোস্টিং করছিল তখন সেই সব ক্রেডিট নিজে নিতে শুরু করে, যেমন ডেভিলস মার্কেট আজ পর্যন্ত কেউ পায়নি, কিন্তু আজ তারা সেই মার্কেট পেয়ে যাবে, কারণ চাচা অনেক রিসার্চ করেছে এবং সে ডেভিলস মার্কেটের লোকেশন খুঁজে বের করেছে। যে রোডে তারা যাচ্ছিল সেখানে তারা কিছু মানুষকে দেখতে পায় আর সামনের রাস্তা ধীরে ধীরে সরু হয়ে যাচ্ছিল। এটি সেই সিন ছিল যা শুরুতে দেখানো হয়েছিল। তারপর হঠাৎ তামারা ম্যাপ অনুসারে ডেভিলস মার্কেটের লোকেশনে চলে আসে, কিন্তু কেভিন যখন চেক করে তখন লোকেশন চেঞ্জ হয়ে যায়। এর চেয়েও অদ্ভুত ব্যাপার ছিল যে লোকেশন বারবার বদলে যাচ্ছিল। এতে করে কেভিন সোজা ড্রাইভ করতে থাকে। তারা রোড থেকে নেমে হঠাৎ জঙ্গলে পৌঁছে যায় এবং তাদের গাড়ি হঠাৎ থামাতে হয়, কারণ তাদের গাড়ির সামনে একটি বিশাল গাছ ভেঙে পড়ে। এরপর যেহেতু তারা সামনে যেতে পারছিল না, তাই কেভিন ওইখানে আশেপাশে টুকটাক রেকর্ড করে একটি ফেক ভূতের সিন শুট করতে বলে। আর এখানেই আমরা জানতে পারি যে লাস্ট ভিডিওতে তামারা জানতোই না যে কেভিনের কথায় চাচা ঘোস্ট সেজে এন্ট্রি নিয়েছিল। এইবার কেভিন তামারার জায়গায় চাচাকে হোস্টিং করতে বলে, কিন্তু তামারা তাকে ওয়ার্ন করে যে কেভিনের কথা শুনে আজ তামারার রেপুটেশন খারাপ হয়েছে, তো কাল চাচারও খারাপ হতে পারে। একটু পর তামারা এইসবে বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে জঙ্গলের দিকে এগোতে থাকে এবং কেভিন তাদের ক্যামেরাম্যান ইউনুসকে তার পেছনে গিয়ে সবকিছু রেকর্ড করতে বলে। কেভিনের কথা মতো যখন ইউনুস তামারার পেছনে যায় সে দেখে কোনো এক লোক তামারাকে ধরে সেখান থেকে নিয়ে যাচ্ছে। একটু পর তামারা এসে ইউনুসকে জানায় যে সেই লোকটা ওইখানকার লোকাল ছিল এবং সে বলেছে ডেভিলস মার্কেট আর মাত্র 30 মিনিটের দূরত্বে আছে, অর্থাৎ 30 মিনিট হাঁটার পর তারা ওটা পেয়ে যাবে। কিন্তু তামারা ইউনুসকে সেই জিনিসের ব্যাপারে বলে না যা ওই লোকটা তাকে দিয়েছিল। এরপর তামারা কেভিনকে গিয়ে সব কথা জানায় এবং তারপর ইউনুস ভিডিও রেকর্ড করতে থাকে। তামারা তার ভিউয়ার্সদের বলে যে সে ডেভিলস মার্কেট খুঁজতে যাচ্ছে এবং আজ পর্যন্ত যে কেউ ডেভিলস মার্কেট খুঁজতে গেছে সে কখনো ফিরে আসেনি, কিন্তু তারা অন্তত ডেভিলস মার্কেটের এক্সিস্টেন্টের প্রমাণ নিয়ে আসবে যে এটা সত্যি এক সময় ছিল। এরপর কেভিন চাচাকে মাঝে মধ্যে নিজের ভিডিও রেকর্ড করতেও বলে। তারা সামনে জঙ্গলে এগোতে থাকে এবং একটু সামনে গিয়ে তারা একটি পুরনো বাড়ি দেখতে পায়। লোককথা অনুযায়ী এইটাই ডেভিলস মার্কেট, অর্থাৎ তারা আসল জায়গায় পৌঁছে গিয়েছে। আমরা দেখতে পাই এই পরিস্থিতিতে চাচা এবং ইউনুস বেশ ভয় পেয়ে যায়। তাদের এমনও মনে হচ্ছিল যে এই সব কথা হয়তো মিথ্যে।
মধ্যে এবং তাদের ভয় দেখানোর জন্য বলা হয়েছে, কিন্তু এমনটা একদমই ছিল না। সবকিছু সত্যি ছিল, যার প্রমাণ তারা একটু পরেই পেয়ে যাবে। কেভিন তাদের দুজনকে এইখান থেকে কন্টেন্ট বানানোর জন্য ফোর্স করে এবং তাদের ফেম আর টাকা পয়সার লোভ দেখায়। বাধ্য হয়ে তাদের দুজনকে এইখানেই থাকতে হয় এবং তারা চারজন সেই বাড়ির একটু দূরেই নিজেদের তাঁবু খাটিয়ে নেয়। শুরুতে যে তাঁবু দেখানো হয়েছিল, আর এইটাই সেই তাঁবু যেটা শুরুতে দেখানো হয়েছিল। তাদের এই তাঁবু টানানোর পরে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটে, কিন্তু আপাতত আমাদের এইটুকুই দেখানো হয়। এরপর আমরা প্রেজেন্ট টাইমে আসি। চিফ অঙ্গুং তখন থেকে স্টেশনের বাইরেই দাঁড়িয়েছিল, যখন থেকে রানী তামারাকে ওইখানে নিয়ে এসেছিল। রহমত গিয়ে রানীকে বলে যে চিফ তার সাথে কথা বলতে চায়। তারপর রানী চিফের সাথে দেখা করতে যায় এবং আমরা দেখতে পাই যে তামারার সাথে কিছু একটা অদ্ভুত হচ্ছিল। ওদিকে চিফ রানীকে বলে যে যাকে রানী ওইখানে রেখেছে সে আসলে তামারা নয়, তামারা অনেক আগে শেষ হয়ে গিয়েছে যখন সে ওই জঙ্গলে ঢুকেছে। এর ভেতর যে এখন আছে তার নাম নিসালিমা। গ্রাম প্রধান আরো বলে সে নিজের স্বামী, নিজের বোন, নিজের ভাগ্নে এবং গ্রামের অনেক মানুষকে শেষ করে দিয়েছিল। আর এখন যে চিফ এবং গ্রামের কিছু মানুষ আছে তারা ওইসব ব্যক্তিদের বাচ্চা কাচ্চা যাদের লিসালিমা খুন করতে পারেনি। আমি আরো ভালোভাবে বুঝিয়ে বলছি। নিমালিসা তার নিজের পুরো পরিবার সহ গ্রামের অনেক মানুষদের নিজের হাতে খুন করে, আর তাদের মধ্যে যে কজন বেঁচে গিয়েছিল তাদের বংশধরদের মারতে সে ফিরে এসেছে। তো ভিউয়ার্স, আমার মনে হয় তামারার মাও এই গ্রামের বাসিন্দা ছিল এক সময়। একটু পর এই পুরো ঘটনার আসল সত্য রিভিল হবে, আর কেন নিসালিমা এতগুলো খুন করেছিল তাও জানা যাবে। অর্থাৎ ডেভিলস মার্কেট কোনো মিথ নয়, বরং এই গ্রামের মানুষ আজও নিসালিমা অর্থাৎ ডেভিলস মার্কেটের উপর বিশ্বাস করে। কিন্তু রানী তার কোনো কথাই বিশ্বাস করে না। এরপর সে আবার গাড়ির ক্যামেরা চেক করতে থাকে। দেখা যায় তাদের পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গিয়েছিল। এরপর দৃশ্য আবার অতীতে চলে যায়, আর জানা যায় সেদিন রাত হতেই তামারা ইউনুসকে বলে নিজের একটি ভিডিও রেকর্ড করতে। সেই ভিডিওর মধ্যে সে ডেভিলস মার্কেটের হিস্ট্রি বা ইতিহাসের ব্যাপারে বলছিল, যে আসলে ডেভিলস মার্কেটের শুরুটা কিভাবে হয়েছিল। নিসালিমা নামের এক মেয়ের মৃত্যুর মাধ্যমে। সে ছিল অত্যন্ত ধনী মেয়ে, কিন্তু তাকে তার স্বামী এবং তার নিজের আপন বোন মিলে ধোঁকা দিচ্ছিল। এরপর তার স্বামী আর বোন মিলে পথের কাটা সরাতে গ্রামের কিছু মানুষের সাহায্য নিয়ে শেষ করে দিয়েছিল তাকে অনেক বড় ধোঁকা দিয়েছিল। এবং তখনই আমরা জানতে পারি যে আসলে অঙ্গুং অর্থাৎ চিফ কার ব্যাপারে কথা বলছিল। আর এই গ্রামের মানুষ আজও নিসালিমা অর্থাৎ ডেভিলস মার্কেটের ওপর পুরোপুরি বিশ্বাস করে। তখনই তামারা জানায় যে নিসালিমা ওখানে তখনই আসবে যদি তারা তার সাথে ট্রেড করার জন্য আখ নিয়ে আসে। তাহলে কেবল সে তাদের সামনে এসে আখ নিয়ে যাবে এবং তাদের কোনো ক্ষতিও করবে না। এইটা এক প্রকার ডিলের মতো ছিল, যে যদি তারা নিসালিমাকে আখ দেয়, মানে আখের পাতা দেয়, তাহলে সে তাদের সামনে আসবে এবং তাদের কোনো ক্ষতিও করবে না। কিন্তু তাদের কাছে তো আখ ছিল না, আর তাই তামারা শুধু এটাই বলে যে নিসালিমা, আমরা আখ নিয়ে এসেছি। তখনই কেভিন চাচা আর ইউনুসকে সেই পুরনো বাড়ির ভেতরে যাওয়ার জন্য বলে আর ভিডিও রেকর্ড করতে বলে। তখনই হঠাৎ তারা সবাই চিৎকার করতে থাকে এবং আল্লাহর নিকট দোয়া করতে থাকে। তাদের ক্যামেরাও গ্লিচ করছিল, কিন্তু তখনই তাদের ক্যামেরা হঠাৎ ঠিক হয়ে যায় এবং আমরা দেখি যে তারা চারজন কারো কাছ থেকে লুকাচ্ছিল। সেখানে আমরা চাচার মাথার কাছে একটা ভয়ঙ্কর ভূত দেখতে পাই এবং সেই জিনিসটি রানীও নোটিস করেছিল, কিন্তু রানী এই জিনিসে বিশ্বাস করতে চাচ্ছিল না। তখনই হঠাৎ কারেন্ট চলে যায় আর কম্পিউটার বন্ধ হয়ে যায়। হঠাৎ স্ক্রিনে রানী একটি ভয়ানক ফেস দেখতে পায়, কিন্তু তখনই সে নিজের মন ঘোরানোর জন্য এইসব পাত্তা না দিয়ে ফোন চালাতে শুরু করে এবং হঠাৎ কারেন্ট চলে আসে। এসব জিনিসে বিরক্ত হয়ে রানী আবার তামারার কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে তার বন্ধুদের সাথে
সাথে আসলে কি হয়েছিল। তামারা এর পরের ঘটনা বলতে শুরু করে এবং সাথে সাথে আমরা দেখি রানী সেই ক্যামেরার ফুটেজও দেখছিল, যাতে সে ক্রস চেক করতে পারে যে আসলে এইখানে তামারার গল্প সত্যি নাকি মিথ্যে। এরপর দৃশ্য আবারও অতীতে চলে যায়, যেখানে কেভিন চাচ্ছিল তামারা নকল ভূত সেজে আসুক এবং সে তামারাকে এটা করার জন্য ফোর্স করছিল। ইউনুস আর চাচা এতে কিছুই বলছিল না, তাই তামারাও কেভিনের হাতে হ্যাঁ মিলিয়ে দেয়। চাচা সেই পুরনো বাড়ির ভেতরে যেতে থাকে, তার পেছনে ইউনুস ও কেভিনও ছিল। এইখান থেকে তাদের ক্যামেরা রেকর্ড করা বন্ধ করে দেয় এবং আমরা এর কারণ দেখতে পাই যে সেখানে অনেক মৃত মানুষের আত্মা চলে আসে এবং তাদের দিকেই এগিয়ে আসতে থাকে এবং তাদের সাথে সাথে ওইখানকার রানী নিসা লিমাও হাজির হয়। সেই ভূতেদের দেখে এই চারজন খুবই ভয় পেয়ে যায়। এতগুলো ভূতেদের সরাসরি সামনে দেখে এই চারজন খুবই ভয় পেয়ে যায় এবং তারা দ্রুত বাড়ির ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে। আমরা চাচার মাথার কাছে একটি ভূত দেখতে পাই। হঠাৎ সবকিছু শান্ত হয়ে যায় এবং কেভিন ইউনুসকে বাইরে গিয়ে চেক করতে বলে যে তারা এখনো আছে কিনা, কিন্তু প্রথমে সে বাইরে যেতে রাজি হয় না, কারণ সে খুবই ভয় পেয়েছিল। কিন্তু তখনই কেভিন তাকে ছুরি দেখিয়ে বাইরে যাওয়ার জন্য জোর করে। বাইরে কেউ ছিল না, কিন্তু যখনই তারা নিজেদের তাঁবুর দিকে যেতে থাকে, ইউনুস সেই বাড়ির পাশে থাকা একটি কিচেনে দুজন মহিলার ভূতকে দেখতে পায়, যারা আসলে রান্না করছিল। তাদের দেখে ইউনুস খুব ভয় পেয়ে যায় এবং সে ওইখান থেকে পালাতে থাকে, কিন্তু সেই পালাতে পালাতে নিচে পড়ে যায়। তখনই আমরা দেখি কেভিনের উচিত ছিল ইউনুসকে হেল্প করা, কিন্তু সে তা না করে তার ক্যামেরা তুলে ওইখান থেকে পালিয়ে যায় এবং সেই ভূতগুলো ইউনুসকে টেনে নিজের সাথে নিয়ে যায়। কেভিন যখন তাঁবুতে ফিরে আসে, তামারা তাকে ইউনুসের ব্যাপারে জিজ্ঞাসা করে। সে বলে ইউনুস পেছনে রয়ে গেছে এবং সে তামারাকে ফোর্স করে বাইরে গিয়ে ইউনুসকে খোঁজার জন্য, কিন্তু তার আগে সে তামারার হাতে ইউনুসের ক্যামেরা ধরিয়ে দেয়। এইখানে বোঝা যায় কেভিন কতটা স্বার্থপর। সে শুধু নিজেরটাই বোঝে। সে দেখলো যে ইউনুসের কত বড় বিপদ হলো, তবুও সে তামারাকে সেখানে পাঠায়। তামারা কোনোভাবে সেই পুরনো বাড়ি পর্যন্ত পৌঁছে যায় এবং তার ভেতরে ঢোকে, কিন্তু সেখানে কেউ ছিল না। তখনই হঠাৎ সেখানে রাখা মোমবাতিগুলো নিজে নিজেই জ্বলে ওঠে এবং ক্যামেরা দিয়ে একটু চেক করার পর সামনে ইউনুসকে দেখতে পায়, যার অবস্থা খুবই খারাপ ছিল, কারণ সে নিজের শরীরের চামড়া নিজেই কাটছিল। তারপর সে নিজের বুক চিরে তামারার সামনে নিজের হার্ট বা হৃৎপিণ্ড বের করে নেয়। এইসব দেখে তামারা খুবই ভয় পেয়ে যায়। তার যেন হুঁশ উড়ে গিয়েছে। সে সোজা ভয়ে পালিয়ে তাঁবুতে চলে আসে এবং চাচা ও কেভিনকে সব কথা জানায় যে ইউনুসের সাথে কি হয়েছে। কিন্তু কেভিন তামারাকে জিজ্ঞেস করে যে সে সবকিছু রেকর্ড করেছে কিনা। এই কথা শুনে তামারার মাথা খারাপ হয়ে যায়। এখানে তাদের বন্ধু শেষ হয়ে গেছে, কিন্তু কেভিনের এখনো ভিডিওর চিন্তা, ধনী হওয়ার চিন্তা। এবার সে কেভিনের উপর হামলা করে দেয়, কারণ সে বুঝে গিয়েছিল যে কেভিনের তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তার শুধু সেই টাকাগুলো নিয়ে চিন্তা, যা তামারা এবং বাকি টিমের কারণে আসছিল। কারণ কেভিন সব সময় শুধু অর্ডার দিত এবং টিমের মধ্যে তার তো কোনো কাজও ছিল না। মানে কেভিন এমন একজন লিডার ছিল যে নিজের টিমের হেল্প করতো না, শুধু তাদের উপর অর্ডার চালাতো। এবার তাঁবুর বাইরে থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পাওয়া যায়। একটু পর হঠাৎ আওয়াজ বন্ধ হয়। তখনই হঠাৎ উপর থেকে ইউনুসের লাশ এসে তাদের তাঁবুর উপরে পড়ে। ইউনুসের লাশ দেখে তারা তিনজন গাড়ির দিকে পালাতে থাকে এবং পালাতে পালাতে তারা গাড়ি পর্যন্ত পৌঁছে যায়। তারপর তারা জলদি লোকেশন সেট করে গাড়ি স্টার্ট করে আর ওইখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তারা ঘুরে ফিরে আবার সেই জায়গায় চলে আসে যেখানে তারা শুরুতে গাড়ি পার্ক করেছিল। এখন গাড়ির ব্যাটারিও শেষ হয়ে গিয়েছিল এবং দরজাও আনলক হয়ে যায়। তো তাদের কাছে তাঁবুর ভেতরে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না। এমন মনে হচ্ছিল যেন ওইখানকার স্পিরিট তাদের ওইখান থেকে যেতে দিতে চাচ্ছিল না। তাই তারা তিনজন তাঁবুর দিকে দৌড়ায়। যখন তারা তাঁবুর কাছে যায়, চাচা সেই জায়গায় ঘাস অর্থাৎ আখের পাতা পায় যেখানে ইউনুসের লাশ ছিল। এইখানে চাচা বুঝে যায়
যে এই সব তামারাই করাচ্ছিল, কারণ সেও ডেভিলস মার্কেটের উপর কিছুটা রিসার্চ করেছিল এবং শুরুতে যে জিনিসটি সেই লোকটা তামারাকে দিয়েছিল তা ঘাস ছিল, অর্থাৎ এই শুকনো আখের পাতা, কিন্তু ওটা সাধারণ কোনো ঘাস ছিল না। আপনাদের মনে আছে শুরুতে সে এক লোকের সাথে যে ধাক্কা খেয়েছিল এবং সে তাকে টেনে নিয়েছিল, আর আমাদের বলা হয়নি যে সে তাকে কি দিয়েছে। তো আসলে সেই লোকাল ব্যক্তিটি তাকে এই ঘাস দিয়েছিল। এই ঘাস আসলে এক ধরনের কারেন্সি বা টাকার মতো ছিল, যার সাহায্যে তামারা যে কোনো একটি ডার্কেস্ট ডিজায়ার উইশ চাইতে পারত, কিন্তু তার বদলে তামারা সব সময়কার জন্য এইখানেই ফেসে যাবে। আর তার সাথে এখন কেভিন এবং চাচাও এখানে ফেসে গিয়েছিল। চাচা আরো বলে যে সে নিশ্চিত যে তামারা কোনো ভয়ঙ্কর চাল চেলেছে আর নিসালিমার কাছে ভয়ঙ্কর কোনো উইশ করেছে। তামারা বলে যে এমন কিছুই না, সে জানতো না যে তারাও এখানে ফেসে যাবে এবং নিজের ভুল শুধরানোর জন্য তামারা বলে যে সে বাইরে গিয়ে নিসালিমার সাথে নিজের ট্রেড অর্থাৎ উইশ ক্যান্সেল করে দেবে। তারপর তামারা ওইখান থেকে চলে যায়। আর যাওয়ার পর আমরা চাচা এবং কেভিনের কথা থেকে জানতে পারি যে আসলে এরা দুজনেই নিজের বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করছিল, অর্থাৎ কেভিন নিজের গার্লফ্রেন্ডের সাথে আর চাচা এখানে ধোকা দিচ্ছিল তামারাকে। এদের দুজনেরই অ্যাফেয়ার চলছিল এবং এই কথা তামারা আজ ওই রেকর্ডিং এর কারণে জানতে পারে। চাচা কেভিনকে বলে তামারাকে এখানেই ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু কেভিন তামারাকে নিজের সাথেই নিয়ে যেতে চাচ্ছিল। তাই সে চাচার সাথে তামারাকে খুঁজতে খুঁজতে তার পেছনে সেই পুরনো বাড়িটিতে পৌঁছে যায়। সেইখানে চারদিকে লাশ আর লাশ ছিল, অর্থাৎ তাদের টুকরো পড়েছিল। সেইখানে সে একটি গিলোটিনও দেখতে পায়, অর্থাৎ এমন একটি ব্লেড যা ওপর থেকে নিচে আসতো, যার দ্বারা মানুষের মাথা কেটে ফেলা হতো, অর্থাৎ যে কোনো অপরাধীর মাথা ঘাড় থেকে আলাদা করা হতো। এখন হয় কি, হঠাৎ চাচা তার পাশ থেকে গায়েব হয়ে যায় এবং অনেক ভূত ওইখানে চলে আসে, যাদের দেখে কেভিন খুব ভয় পেয়ে যায়। কিন্তু হঠাৎ সেই ভূতগুলো গায়েব হয়ে যায় এবং সেইখানে তামারা চলে আসে। কেভিন তামারাকে বলে যে চাচা আমার পাশ থেকে গায়েব হয়ে গেছে, কিন্তু তারা ভালোভাবে লক্ষ্য করে দেখে নিসালিমা চাচাকে সেই গিলোটিনে আটকে রেখেছে। নিসালিমার সাথে সাথে আরো ভূত চলে আসে এবং নিসালিমা চাচার গলা সেই গিলোটিন দিয়ে কেটে ফেলে। এইসব দেখার পর কেভিন এবং তামারা ওইখান থেকে ভয়ে পালাতে থাকে, কিন্তু তাদের চারদিকে নিসালিমা এবং সেই ভূত অর্থাৎ স্পিরিট তাদের ঘিরে ধরেছিল। তারপর প্রেজেন্ট টাইমে রানী দেখে যে তামারার মুখ থেকে রক্ত বের হচ্ছিল, তাই সে তাকে একটু আরাম করার জন্য একা ছেড়ে দেয়। এরপর রানীর কাছে রহমত আসে এবং সে তামারাকে গ্রামবাসীদের হাতে তুলে দেওয়ার জন্য বলে, কিন্তু রানী পরিষ্কার মানা করে দেয় যে সে এমনটা করবে না। রহমত তখন ফ্রাস্ট্রেটেড হয়ে ওখান থেকে চলে যায়, কিন্তু রানীর উচিত ছিল রহমতের কথা মেনে নেওয়া, কারণ সে নিজেও অনেক অদ্ভুত কিছু দেখেছে। রহমতের যাওয়ার পর রানী সেই ফুটেজ আবার প্লে করে এবং আমরা দেখি পালাতে পালাতে কেভিন ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু ভালো ব্যাপার ছিল যে সূর্য উঠতে আর মাত্র 30 মিনিট বাকি। লোককথা এও বলে যে ডেভিলস মার্কেট শুধু রাতেই অ্যাক্টিভ হয় এবং সূর্য ওঠার পর তা বন্ধ হয়ে যায়, অর্থাৎ গায়েব হয়ে যায়। এই কথা তামারা জানতো না, কিন্তু কেভিনও একটু রিসার্চ করে এসেছিল। তখনই তারা সেখানে কিছু ক্যাম্পিং করা মানুষের আওয়াজ শুনতে পায়, কিন্তু যখন তারা ওই আওয়াজ ফলো করে ওখানে পৌঁছায় তারা দেখে যে আসলে তারা ক্যাম্পিং করা মানুষ ছিল না, বরং তারাও ভূত ছিল। তাদের দেখে কেভিন এবং তামারা ওইখান থেকে ভয়ে পালাতে থাকে, কিন্তু পালাতে পালাতে কেভিনের পায়ে একটি কাঠের খুব চিকন সরু অংশ ঢুকে যায় এবং সে নিজের পা একদমই নাড়াতে পারছিল না। তখনই তারা জোরে আওয়াজ শুনতে পায় এবং সেইখানে আবার নিসালিমা চলে আসে, তাও নিজের সেই ঘোস্টদের সাথে। তারপর এই সিন কাট হয় এবং প্রেজেন্ট টাইমে আমরা দেখি যে রানী এই ফুটেজ তামারার সামনে বসে দেখছিল। এখন সে তামারাকে সেই সেম ফুটেজ দেখায়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ফুটেজের মধ্যে তেমন কিছুই ছিল না, যেমনটা তামারা এতক্ষণ তাকে বলে আসছিল। ইউনুস, চাচা এবং কেভিনের মৃত্যু তেমন ভাবে হয়নি যেমনটা সে বলেছিল, কিন্তু তামারার নিসালিমার ফেস খুব ভালো করে মনে ছিল এবং যা কিছু তার বন্ধুদের সাথে হয়েছিল তাও মনে ছিল।
তখনই সেখানে রহমত চলে আসে এবং জানায় যে বাইরে গ্রামের মানুষ এসেছে। এটা শুনে রানী বাইরে যায় এবং তখনই চিফ অঙ্গং রানীকে বলে তামারাকে তার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। রানী এতে রাজি হয়, কিন্তু সে সেই ফুটেজ নিজের সাথে নিয়ে নেয়। এরপর আমরা দেখতে পাই যে রানী এত সহজে তামারাকে তাদের হাতে তুলে দেবে না। তারপর রানী তামারা এবং জুনিকে নিয়ে সেই থানার পেছনের দরজা দিয়ে বাইরে গিয়ে গাড়িতে বসে ওইখান থেকে একরকম পালিয়ে যায়। সে আসলে ভেবেছিল তামারাই তার বন্ধুদের হত্যা করেছে এবং নিজেকে বাঁচানোর জন্য এইসব বানোয়াট গল্প বলছে। তাই সে এত বড় ক্রিমিনালকে গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া সেফ মনে করছিল না। রানী আসল সত্যিটা প্রমাণ করতে চেয়েছিল। সিন পরের দিন শিফট হয় এবং রানী হোটেলে খাবার খাওয়ার জন্য বসে, সাথে তামারাও ছিল। তখনই আমরা তামারার আঙুলগুলো দেখতে পাই যা ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছিল। তখনই রানীর কাছে তার সিনিয়রের কল আসে এবং সে তামারাকে চিফের কথা মেনে নেওয়ার জন্য বলে, কিন্তু রানী বলে যে তার কাছে প্রমাণ আছে। তামারা নিজের 3 বন্ধুর খুনের প্রাইম সাসপেক্ট, অর্থাৎ এই সব তামারা নিজেই করেছে এবং সে শুধু এখানে নিসালিমার মিথ্যা গল্প বানাচ্ছে, অর্থাৎ ভূত প্রেত দিয়ে তাদের গুমরাহ করার চেষ্টা করছে। অন্যদিকে আমরা জুনিকে দেখতে পাই যে তামারার খাওয়ার ভিডিও রেকর্ড করছিল, কিন্তু হঠাৎ সেই হোটেলে বসে থাকা সব মানুষ রক্ত বমি করতে করতে মারা যায় যারা সেখানে খাবার খাচ্ছিল, আর ওইখান থেকে তামারাও গায়েব হয়ে যায়। ঠিক তখনই আমরা চিফকে দেখতে পাই যে রহমতকে বলছিল যে তামারা এখন আর সে নয় যে এক সময় ছিল। তামারা এখন ধীরে ধীরে নিসালিমায় পরিবর্তিত হচ্ছে এবং সে এও বলে যে নিসালিমা নিজের হাজবেন্ড, নিজের বোন, নিজের ছোট ভাগ্নেকে শেষ করে দিয়েছিল এবং গ্রামের অনেক মানুষ এইভাবেই মারা গিয়েছিল, অর্থাৎ ঘটনাগুলো আবার রিপিট হচ্ছিল। তখনই আমাদের আবার পাস্টের সিন দেখানো হয় যেখানে তামারা আগে থেকেই জানতো যে কেভিন এবং চাচার অ্যাফেয়ার চলছে। তারপর যখন তার ওপর ফেক ভিডিও বানানোর ব্লেম এলো, তখন সে নিজের ইমেজ ঠিক করার জন্য ডেভিলস মার্কেট খোঁজার ডিসিশন নেয়, কারণ সে নিজের মায়ের কাছে শোনা গল্প থেকে জানতো যে ওইখানে গেলে ইচ্ছে পূরণ হয়, আর তার ইচ্ছা এটাই ছিল যে কেভিন আর চাচাকে শেষ করে দেওয়া, কারণ তারা তাকে ধোঁকা দিয়েছিল। আমরা এও দেখতে পাই যে কেভিনকে কিভাবে শেষ করা হয়েছিল, আর সেই ঘাসও নিসালিমাই তাকে দিয়েছিল। হ্যাঁ, অর্থাৎ সে কোনো লোকাল লোক ছিল না, বরং লোকাল লোকের রূপে নিসালিমা নিজে ছিল। এটা এমন ছিল যে ডেভিল নিজে এসে কারো সাথে ডিল করেছিল এবং তারপর তার বডির উপর কবজা করে নিল, অথবা তার মাধ্যমে সে বাইরের দুনিয়ায় আসতে চাচ্ছিল। মুভির শেষে আমরা দেখি রানীর নিজের কাজের উপর আফসোস হয়। তার চিফের কথায় বিশ্বাস করা উচিত ছিল, কারণ রানী দেখে তামারা একটি বাসে বসে ওইখান থেকে চলে যাচ্ছিল এবং তার ফ্রন্ট সিটে আর কেউ নয় বরং নিসালিমা বসেছিল। তামারা রানীর দিকে অদ্ভুতভাবে স্মাইল করতে করতে বাই করতে থাকে, অর্থাৎ তাকে হাসতে হাসতে বিদায় জানিয়ে দেয়, যেন সে তাকে থ্যাংক ইউ বলছে তাকে মুক্ত করার জন্য। আর তা না হলে সে এই গ্রাম থেকে মুক্ত হতে পারত না, কারণ চিফ এবং গ্রামের বাকি লোকেদের জানা ছিল যে ডেভিলস মার্কেটে যাওয়ার পর কখনো কেউ বাইরে আসতে পারে না, কিন্তু যদি কেউ বাইরে আসে তবে তার মধ্যে কিছু স্পেশাল আছে, আর সেই স্পেশাল ছিল নিসালিমা। আর সে তামারার মাধ্যমে সেই মার্কেট থেকে বের হতে চাচ্ছিল, এই আসল দুনিয়ায় আসতে চাচ্ছিল, যা সে আগে কখনো করতে পারেনি। এই কারণে সে স্মাইল করতে করতে এখান থেকে চলে যায় এবং রানী আফসোসের সাথে এই জিনিসটি দেখতে থাকে যে হয়তো সে খুব বড় ভুল করেছে। আর এইখানে ডেভিলস মার্কেট মুভিটি শেষ হয়। তো এই ছিল ডেভিলস মার্কেট ফিল্মের স্টোরি, যা বেশ ইন্টারেস্টিং এবং এইটি কেউ কভার করেনি, অথচ মুভিটি খুবই চমৎকার। মুভির এন্ডিং এইটাই জানায় যে তামারা এখন আর সেই তামারা নেই যে এক সময় ছিল, বরং সে নিসালিমা যে এখন সেই ডেভিলস মার্কেট থেকে মুক্ত হয়ে গেছে। নিসালিমা তামারার উইশ কমপ্লিট করে দিয়েছিল ঠিকই, যা হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য ছিল, আর তার বদলে নিসালিমা তার সোলকে ডেভিলস মার্কেটের ভেতরে বন্দি করে দেয় এবং তার শরীর নিয়ে নেয়, অর্থাৎ এখন তামারার শরীর ছিল কিন্তু তার ভেতরে নিসালিমা মজুদ ছিল। এবং এখন ফাইনালি নিসালিমা দুনিয়ার উপর কবজা করার জন্য বেরিয়ে পড়ে। আসলে সেই ডেভিলস মার্কেট নিসালিমা
নিসালিমাকে ট্র্যাপ করে রাখছিল এবং যখন সে তামারাকে দেখলো তখন তার তামারার মধ্যে নিজের ঝলক দেখতে পেয়েছিল। সেম দুঃখ, সেম স্টোরি, সবকিছু একই ছিল। তাই নিসালিমা নিজে এসে তাকে সেই ঘাস দিয়েছিল এবং তামারার ইচ্ছা পূরণ করেছিল। তামারার ইচ্ছা ছিল তার খারাপ হওয়া ইমেজ ঠিক হয়ে যাক এবং ঘাসের সাথে সাথে সে কেভিন, চাচা এবং ইউনুসের স্যাক্রিফাইসও দিয়ে দিয়েছিল ওইখান থেকে নিজে বাইরে বের হওয়ার জন্য। কারণ কেভিন তামারাকে ইউজ করেছিল, তার উপর চিট করেছিল। চাচাও সেম জিনিস করেছিল এবং ইউনুস সব জানতো যে চাচা ঘোস্ট সেজে ভিডিওতে আসতো, কিন্তু সে একবারও তামারাকে এই ব্যাপারে বলেনি এবং এই কারণে তার ইমেজ খারাপ হয়েছিল। এখন তামারার মনে হয়েছিল স্যাক্রিফাইস দেওয়ার পর ওইখান থেকে সে বেঁচে বের হয়ে যাবে, কিন্তু ইভিল তো ইভিলই হয়। সে জঙ্গল থেকে বাইরে তো বের হয়ে গেল, কিন্তু সে নিজের সাথে সাথে নিসালিমাকেও বাইরে নিয়ে আসলো, অর্থাৎ নিজের শরীরের ভেতরে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো মুভিটি তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্টে আমি অনেক উৎসাহিত হই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে।